আর এই মুহূর্তে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবর ব্রেক করছে রিপাবলিক বাংলা আপনাদের সামনে। সুপ্রিম কোর্টের একটা ঐতিহাসিক রায় বলা যায়, কারণ তপশিলি জাতি একই সঙ্গে উপজাতির মধ্যে উপশ্রেণী। আর ঠিক এই মুহূর্তে যে খবর থেকে আমরা ব্রেক করছি, এই মুহূর্তে সেই খবর দেখাচ্ছি আপনাদেরকে। আরো একবার দেখুন, যেখানে সুপ্রিম কোর্টে ঐতিহাসিক রায়, যেমনটাই বলছিলাম আপনাদেরকে, অবশ্যই ঐতিহাসিক, কারণ সেখানে বলা হচ্ছে তপশিলি জাতি এবং উপজাতির মধ্যে একটা উপশ্রেণী, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে উপকৃত হতে পারেন তারা যারা পিছিয়ে পড়েছেন। এই মুহূর্তে সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, তাহলে রাজ্যের বাস্তব পরিস্থিতি অনুযায়ী তো ভাগ করা যাবে, আলাদা করা যাবে এসসি এসটিদের মধ্যে পিছিয়ে থাকাদের? একেবারেই দেখো, সুপ্রিম কোর্টের 7 সদস্য, 7জন বিচারপতির জন্য 7জন বিচারপতিকে নিয়ে গঠিত যে বিশেষ কনস্টিটিউশনাল বেঞ্চ অর্থাৎ সাংবিধানিক বেঞ্চ, তারা আজকে ঐতিহাসিক রায় দিয়েছে। এই মামলার শুনানি গত 8ই ফেব্রুয়ারি শেষ হয়ে গিয়েছিল, কিন্তু সেই সময় দেশ সাধারণ নির্বাচনে দাঁড়িয়েছিল। ফলে স্বাভাবিকভাবেই, যদিও এটা উল্লেখ করা হয়নি, কিন্তু স্বাভাবিকভাবেই এত মানে একটি বিষয় যার প্রভাব থাকতে পারে সাধারণ নির্বাচনের মধ্যে একটা আপত্তি, সে কারণেই সম্ভবত সুপ্রিম কোর্টের 7 বিচারপতি সাংবিধানিক বেঞ্চ মামলার সময় সম্পূর্ণ হয়ে গেল, তাদের অর্ডার রিজার্ভ করেছিলেন, অর্থাৎ রায় ঘোষণা করেছে। আর সেই রায় ঘোষণা করা হলো এবং চিফ জাস্টিস অর্থাৎ দেশের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, তার নেতৃত্বে গঠিত এই বেঞ্চ, যে বেঞ্চের বাকি সদস্যরা ছিলেন বিচারপতি TR গাওয়াই, বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি বেলা এম ত্রিবেদী, বিচারপতি পঙ্কজ মিত্তাল এবং বিচারপতি মনোজ মিশ্র, সতীশ চন্দ্র শর্মা। এই 7 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ আজকে রায় দিয়েছে। তার মধ্যে 6 জনই এক পক্ষে ছিলেন এবং বেলা এম ত্রিবেদী রায়ের বিপক্ষে মত দেন, কিন্তু অর্থাৎ এই মতামতের ভিত্তিতে 7 সদস্যের বেঞ্চ রায় দিচ্ছে এসসি এবং এসটি তপশিলি জাতি এখন থেকে উপশ্রেণী বিভাগ করা যাবে। এর কারণটা কি? কারণ পাঞ্জাব সরকারের সঙ্গে দলজিন্দর সিং এর একটি মামলা হয় 2020 সালে, যে মামলার পরিপ্রেক্ষিতে মামলাটি শুনানির জন্য সুপ্রিম কোর্টে আসে। 5 সদস্যের বেঞ্চ 7 সদস্যের লার্জার বেঞ্চের জন্য শুনানির জন্য পাঠায় তাদের বিবেচনার জন্য, এবং সেই পরই রায় ঘোষণা হলো। করতে পারে, কি উপকার হতে পারে আমরা জানি। আদার ব্যাকওয়ার্ড বা অন্যান্য অনুব্রত শ্রেণীর মধ্যে ক্রিমি লেয়ার চিহ্নিত করবার রায় এর আগে বেশি বক্তব্য, যাতে একই পরিবার বারবার সুবিধা পাচ্ছেন এবং বাকিরা পাচ্ছেন না, এই ক্রিমি লেয়ার যাদের মধ্যে তৈরি হচ্ছে তারা আওতার বাইরে যান। ঠিক সেইভাবে এখন এসসি মধ্যে নতুন উপস্থিতি তৈরি করার, ভাগ করার সুবিধা পাওয়াতে রাজ্যে রাজ্যে যে বাস্তবতা আছে, তুমি জানো যে বিহারে তপশিলি জাতিদের বা উপজাতির মধ্যে যে অংশের মানুষ হয়তো সব থেকে বেশি পিছিয়ে আছেন, পশ্চিমবঙ্গের রাজ্য তারা অতটা পিছিয়ে নেই, তারা হয়তো কিছুটা এগিয়ে গিয়েছেন। আবার উল্টোটাও হতে পারে, গোটা দেশের ক্ষেত্রে যে কোনো রাজ্যের ক্ষেত্রে এটা সত্যি। তাই রাজ্য সরকারগুলি এখন নিজেকে রাজ্যের বাস্তবতা অনুযায়ী তপশিলি জাতি এবং উপজাতিদের মধ্যে সব থেকে পিছিয়ে পড়াতে আলাদা করে চিহ্নিত করতে পারবে, উপশ্রেণীতে বিভক্ত করতে পারবে এবং তাদেরকে তাদের জন্য সংরক্ষণের মানে সংরক্ষণের মধ্যেই তারা যাতে সবার আগে সুযোগ পান, অর্থাৎ প্রায়োরিটি পান, সেই ব্যবস্থা করতে পারবে। এর ফলে এই এসসি এবং এসটিদের মধ্যে তপশিলি জাতি এবং উপজাতিদের মধ্যেও যারা সব থেকে পিছিয়ে পড়া, তারা কিন্তু আগামী দিনে সংরক্ষণের সুবিধা জন্য সব থেকে উপকৃত হবে। একদমই ঠিক। অনেক ধন্যবাদ তোমাকে অনির্বাণ। আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা, এবং যেমনটা তিনি বলছিলেন যে এরপর এই একেবারে ঐতিহাসিক রায়, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর অবশ্যই আলাদা করা যাবে এসসি এসটিদের মধ্যে পিছিয়ে থাকাদের, এবং সবচেয়ে বেশি পিছিয়ে থাকা অংশ এবার বেশি সুযোগের অধিকার পাবে। অনুপ্রবেশ নয়, সংখ্যালঘু সম্প্রদায়ের মাত্রা ছাড়া জন্মহারের কারণে বদলাচ্ছে জনবিন্যাস। বিস্ফোরক দাবি হুমায়ুন কবিরের। ভরতপুরের তৃণমূল বিধায়কের মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণের পথে বিজেপি। জনবিন্যাস বদলে যাচ্ছে, সেটা অন্য কারণে। 10% মুসলিম, তারা 2টোর বেশি বাচ্চা নেওয়ার ক্ষেত্রে তাদের সমতেই তারা এটা করে, কিন্তু 90% মুসলিম বাচ্চা প্রসব করে মা বোনরা, এবং কারো 4টে, কারো 5টা, কারো 6টা। মুর্শিদাবাদের মানচিত্রে জনবিন্যাস বদল নিয়ে কয়েকদিন ধরেই চলছে বিতর্ক। এই নিয়ে সরব হয়েছিলেন 2 বিজেপির বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ ও সুব্রত বৈদ্য। মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ এলাকায় তারাকাটার বেড়া দেওয়া নেই, ইলেকট্রিসিটির কোনো সুবিধা নেই, তাই অবাধে তারা আজকে বিদেশে ঢুকছে এবং আমাদের মুর্শিদাবাদ দিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে। আর এ কারণে সর্বাগ্রে প্রয়োজন যে ওখানকার যারা পুলিশ প্রশাসন
তারাও আজকে চুপচাপ নেই। অবাধে আজকে অনুপ্রবেশ ঘটছে, জেহাদি শক্তি আসছে, জেহাদি কার্যক্রম বাড়ছে, আইনের শাসন বলে মুর্শিদাবাদ জেলায় কিছু। বিগত 20-25 বছর ধরে দেখছি যে অনুপ্রবেশ যে হারে ঘটেছে, দুজন মানুষ ঢোকা এবং পরবর্তীকালে 20 বছরে সেই দুজন মানুষের ফলশ্রুতি আরো 12 জন। সুতরাং এই চাপ এই রাজ্য সরকার নেবে কি করে? যেভাবে অনুপ্রবেশ ঘটেছে তার যে ফল আমরা দেখতে পাচ্ছি, আগামী দিনে আমরা শঙ্কিত, আমরা আতঙ্কিত। জেলার 2 বিধায়ক মুর্শিদাবাদকে কেন্দ্র শাসিত অঞ্চলের আওতায় আনার দাবি তুলতেই মেরে পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তারা যদি 20% ভোট ব্যাংক নিয়ে আমাদের হুমকি দেয়, আমি বলছি তো হুমকি দেবো, মেরে ঠ্যাং ভেঙে দেবো। তবে হুমকি দেওয়ার একদিন পরেই জনবিন্যাস নিয়ে বিস্ফোরক দাবি করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। জনবিন্যাস বদলে যাচ্ছে সেটা অন্য কারণে। দেখুন, কিছু মনে করেন না, আমরা ইসলাম ধর্মে বিলং করি, তো 90% মুসলিম এখনো তাদের বাড়িতে বাচ্চা প্রসব করে মা বোনরা, এবং কারো 4টে, কারো 5টা, কারো 6টা। যদিও হুমায়ুন কবিরের এই মন্তব্যের উদ্দেশ্য নিয়েও জলপোড়া দানা বাঁধছে রাজনৈতিক মহলে। জন্মহারকে সামনে রেখে কি অনুপ্রবেশের দাবিকে নাকচ করতে চাইছে তৃণমূল বিধায়ক? আজকে তো হুমায়ুন কবির মেনেই নিলেন যে মুসলমান পরিবারে অনেক বেশি বাচ্চা হয়, অনেক বেশি সন্তান হয়, ওটা উনি মেনেই নিলেন। বহু মানুষরা চিৎকার করছিলেন এতদিন যে মুসলমানদের সংখ্যা নাকি পার্সেন্টেজ ওয়াইজ কমে যাচ্ছে। জনবিন্যাস ইস্যু নিয়ে সুর চড়ালেই এদিন বিজেপি নেতা ও জনপ্রতিনিধিদের ওপরে চটেছে শাসক দল। কিন্তু এবার তো জনবিন্যাস বদলের দাবিকে মান্যতা দিলেন খোদ তৃণমূল বিধায়কই। এবারও কি জনবিন্যাসে বদল নিয়ে নির্বিকার থাকবে শাসক দল? রিপাবলিক বাংলা। ফি বৃদ্ধির প্রতিবাদে উত্তাল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। 7 দিন ধরে চলছে ছাত্র ফেডারেশনের অবস্থান। তবে বুধবার থেকে ফের ঘেরাও করা হয়েছে বিশ্ববিদ্যালয় উপাচার্যকে। 16 ঘন্টা পার এখনো পর্যন্ত পড়ুয়াদের অবস্থান চলছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কোর্সে সেখানে সম্প্রতি ফি বৃদ্ধি করা হয়, ঠিক তারপরে প্রতিবাদে নামে সেখানকার পড়ুয়ারা। এসএফআই নেতৃত্বে ছাত্রছাত্রীরা ফি কমানোর দাবিতে অবস্থান বিক্ষোভে বসে। ক্যাম্পাসে ঘেরাও করে রাখা হয় উপাচার্যকে এবং সেই অবস্থান বিক্ষোভে প্রায় 16 ঘন্টা পার এখনো পর্যন্ত চলছে বিক্ষোভ। এখনো পর্যন্ত কোনো সুরাহা মিলেনি বলেই খবর। প্রেসিডেন্সিতে ফি বৃদ্ধির প্রতিবাদে একেবারে উত্তাল বলা যায় বিশ্ববিদ্যালয়। বর্ষার সময় নদী থেকে বালি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ, এমনটাই কিন্তু নির্দেশিকা রয়েছে। কিন্তু সরকারের সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে বিভিন্ন নদ নদী থেকে অবাধে বালি তোলা হচ্ছে। কারণ 2টি বালি বোঝাই ট্রাক্টরকে আটক করলো সদাইপুর থানার পুলিশ। একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। 14 নম্বর জাতীয় সড়ক দিয়ে ওই বালি নিয়ে যাওয়া হচ্ছিল, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং দুবরাজপুর থেকে এই ট্রাক্টর 2টি আসছিল, এমনটা কিন্তু পুলিশ দাবি করেছে। ধৃতকে সিউড়ি আদালতে তোলা হবে। কিন্তু এই বালি পাচার কিভাবে রোখা যাবে তা নিয়ে বড় প্রশ্ন। বিরোধীরা অবশ্য বলছে শাসক দলের মদতেই বালি পাচার হয়, যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি পুলিশ সক্রিয় রয়েছে, আর তাই যখনই বেআইনিভাবে বালি নিয়ে যাওয়া হচ্ছে তখনই ধরপাকড় করা হচ্ছে। বীরভূম থেকে ভিডিও জার্নালিস্ট লালটুর সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা।